মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে এই ফিতনার জামানায় হাজার কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার শান্তির জায়গা, দুনিয়ার জান্নাতের বাগানে, তথাপি আল্লাহর ঘর এই শানে মদিনা জামে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক যে মালিক মাওলা এনায়েত করেছেন, সে মালিক মাওলার দরবারে দিল থেকে অন্তর থেকে জবান খুলে শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ওই প্যারা নবীর কদম মোবারকে, যেই নবীজি রহমতের ভান্ডারী উম্মতের কান্ডারী, সুবহানাল্লাহ বলেন। লক্ষ কোটি দরুদ সালাম সরকারে দো আলম নূরে মুজাসসাম, মক্কার মাটি মদিনার জ্যোতি, দুকুলের সাথী, গুনাহগারের কান্ডারী, সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবীদের নবী, আল্লাহর মনোনীত পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকের জুমার আলোচনা করব। আজকে মাহে জিলকদ মাস, সুবহানাল্লাহ কোন ভাইরা আমার, আমাদের সম্মুখে আমাদের মাঝে এমন একটি রহমতি বরকতি মাস আসতেছে, যেই মাসটার নাম হচ্ছে জিলহজ, সুবহানাল্লাহ কোন। আমার মুসল্লিরা তাহলে জানে এই জিলহজ মাসের কত মর্যাদা, এই জিলহজ মাসের কত মর্তবা। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসের মধ্যে এই জিলহজ মাসকে সবচেয়ে উত্তম বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে ব্যক্তি এই জিলহজ মাসে প্রথম 10 দিনের মধ্যে একটি রোজা রাখবে বা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি যেন অন্য বছর 10 বছর ইবাদতের সওয়াব পাইল, সুবহানাল্লাহ। একটা রোজা, একটা ইবাদত বন্দেগীর কত দাম এই মাসে, আমার ভাইরা, আমার বন্ধুগণ। আর কোনো ব্যক্তি যদি সারা রাত জিলহজের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত সারা রাত যদি আপনি কোনো একটা বান্দা আল্লাহর গোলামি করতে পারে, আমার রাসূলের গোলামি করতে পারে, ওই ব্যক্তি, ওই বান্দা শবে কদরের রাত্রিতে 10,000 মাসের চাইতেও উত্তম সওয়াব পাবে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মাস সেই ঐতিহাসিক মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফাকে আমার ভাইরা ফরজ করেছেন, সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর মহান হুকুম যেই মাসে আমরা মুসলিমরা হজ পালন করে থাকি, সেই মাসটার নাম হচ্ছে মাহে জিলহজ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, আল্লাহু তাআলা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বন্ধু, হে আমার নবীজি, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, হে আমার উম্মত, ইন্না, নিশ্চয়, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমি আমার নামাজ, আমার কুরবানি, আমার যত ইবাদত বন্দেগী আছে, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি একমাত্র মহান মালিকের জন্য, সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন আমাদের হজ কার জন্য, আমাদের নামাজ কার জন্য, আমাদের কুরবানি কার জন্য? একমাত্র মালিক মাওলা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের নামাজ, আমাদের জিহাদ, আমাদের হজ, আমাদের কুরবানি, সুবহানাল্লাহ। এরপরে আমাদের যত দান সদকা আছে সব কিছু আমার আল্লাহ তাআলার জন্য, ঠিক কিনা বলেন ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে যে আয়াতের মাধ্যমে, যে আয়াত দ্বারা হজকে ফরজ করেছেন, সেই আয়াতটা কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহু তাআলা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বানিয়ে দিলেন, বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যেই বান্দার যাওয়ার সামর্থ্য আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তৌফিক দিয়েছি সেই বান্দার উপরে হজ করা ফরজ। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। আল্লাহ পাক কি বললেন? আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপর হজকে ফরজ করেছি যে বান্দা উপরে আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি, তাকে নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছি, সেই বান্দা আমি আল্লাহর রাস্তায় হজ করবে আর তার উপরে হজ করা ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই হজ অনেক বড় ঐতিহাসিক বিষয়, ঠিক কিনা বলেন? আমাদের মাঝে অনেক হাজী সাহেব আছে, আমাদের মাঝে অনেক হাজী সাহেব আছে যাদের নসিব হয়েছে মক্কাতুল মুকাররমা হজ করবার জন্যে, জিয়ারত করবার জন্যে, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার জন্য, জিয়ারত করবার জন্যে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন যেই সমস্ত আশিক রাসূলরা যারা হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা পেয়েছে তারা তো দিদারে ধন্য হয়েছে, ঠিক কিনা বলেন? তারা আমার নবীর দিদারে ধন্য হয়েছে যারা হজ করতে পেরেছে, ঠিক কিনা বলেন? হালাল হারাম মেনে চলেছে, হজ করে। হজ এমন একটা জিনিস যেই জিনিসে হজ একটা বাধা, একটা কি বাধা? পাপ থেকে বাধা। আপনি যখন হজ করবেন, আপনি যখন হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফায় যাবেন, দেখা যায় হজ করার পরে ওই ব্যক্তি আর গুনাহ করতে পারে না, ঠিক কিনা বলেন? আগে যদি ওই মুসলমান বেনামাজি থাকে, ওই মুসলমান হজ করার পরে নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? যে মুসলমান আগে বেনামাজি ছিল, সুদ করছিল, ঘুষ করছিল, অনৈসলামিক কার্যকলাপ করত, ইসলামপন্থী ছিল না, অনেক খারাপই কাজ করছে, এমন মুসলমান আছে না নাই? কিন্তু মালিক মাওলা তাকে কবুল করেছে, তার ঘরকে চুম্বন করবার জন্যে, হজ্জে আসওয়াদ পাথরকে চুম্বন করবার জন্যে, জিয়ারতে মুস্তাফা আমার নবীজির দরবারে হাজিরা দেওয়ার জন্যে তার জীবনটা পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার জীবনটা একদম পরিবর্তন হয়ে যায়। তার জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পরিবর্তন করে দেয় যেমন সাদা দুধের মতো হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, যে বান্দা হজ করলো, যে বান্দা হজ করলো তথাপি তওবা করলো, গুনাহ থেকে মুক্ত হয়ে গেল, আর কোনোদিন সে গুনাহ করবে না, ওই ব্যক্তির অবস্থাটা কেমন হবে? ওই ব্যক্তির অবস্থাটা হবে এমন, ওই ব্যক্তির অবস্থাটা হবে এমন যেমন আমার ভাইরা, আমার বন্ধুগণ, গাভীর থেকে দুধকে দহন করলে ওই দুধকে যেমন আবার পুনরায় সেই গাভীর বান দিয়ে ভিতরে আবার প্রবেশ করানো অসম্ভব, ঠিক একজন মুখলেস, একজন আশিক, একজন সত্যিকারের হজ যে করেছে, সত্যিকারের হাজি ব্যক্তি, ওই ব্যক্তির জন্য গুনাহ করাটা তেমন, ঠিক কিনা বলেন? বানের ভিতরে যেমন, গাভীর বানের ভিতরে যেমন দুধকে প্রবেশ একবার বের করার পরে প্রবেশ করানো যায় না, ওই ব্যক্তিও ঠিক তেমন গুনার কাজে যাইতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু এটা জিলকদ মাস শেষ, আমাদের সম্মুখে আগামীকাল জিলহজ মাস শুরু হবে, হজ্জের মাস। হজ্জের কি ফায়দা, হজ্জের কি লাভ, যে ব্যক্তি হজ করেছে সে কি পেয়েছে? ভাইরা আমার, কিছু কিছু মানুষ আছে তারা বলে শুধু মক্কাতুল মুকাররমা জিয়ারত করে চলে আসবেন, কাবাগরকে তাওয়াফ করে চলে আসবেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার দরকার নাই, আছে না নাই? তারা এই কথা বলে। আরে ভাই, যতক্ষণ পর্যন্ত তুমি জিয়ারতে মুস্তাফায় না যাইবা, আমার নবীজির কদমে হাজির না হইবা, ততক্ষণ পর্যন্ত মালিকের দিদার পাইবা না, ঠিক কিনা বলেন? আরে মালিকের দিদার তো রওজায়ে আতহারে, ঠিক কিনা বলেন? আমার মাওলার দিদার তো রওজায়ে আতহারে, আমার মালিকের দিদার তো মদিনাতুল মুনাওয়ারায়। ওই মদিনায় গিয়েছিল একজন আশিক রাসূল, ওই মদিনায় গিয়েছিল একজন পাগল, যেই পাগলটার বাড়ি হচ্ছে বাগদাদের জমিনে, আর ওই পাগলটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে যাকাব রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলেন সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, দিলটা নরম করে দিবা,
সরাসরি আলোচনার ভিতরে ঢুকে গেলাম। আব্দুল্লাহ ইবনে যাকাব রাহমাতুল্লাহি আলাইহি কেমন করে আমার মাওলার দিদার পায় গেল, কেমন করে আমার আল্লাহর দিদার পায় গেল, কেমন করে আমার নবীর দিদার পায় গেল। আব্দুল্লাহ ইবনে যাকাব রাহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফে গেলেন হজ করবার উদ্দেশ্যে। মক্কা শরীফের কাজগুলি সম্পাদন করলো, এই মক্কা শরীফকে তাওয়াফ করলো, জিয়ারত করলো, মুজদালিফায় গেল, আরাফার ময়দানে গেল। এইগুলি আছে না নাই? হাজী সাহেবেরা কোথায় বলেন, এইগুলি আছে না নাই? আপনি যখন মক্কা শরীফে যাবেন, কাবা শরীফে যাবেন, আপনি যখন হজ্জের উদ্দেশ্যে যাবেন, এই কাজগুলি আপনাকে করতে হবে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে যাকাব রাহমাতুল্লাহি আলাইহি এইরকম ভাবে হজ্জের কাজগুলি সম্পাদন করার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল আমার নবীর দিদারের জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন নাকি আমার নবীর দিদারে চলে গেল, আব্দুল্লাহ ইবনে যাকাব রাহমাতুল্লাহি আলাইহি যায় আমার নবীকে সালাতু সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। এই রকম করে যখন আমার নবীকে সালাম দেয়, আমার ভাই, আমার বন্ধুগণ, দিলটা বাজান নরম করে দিবেন। হাসির কোনো খোরাক আমি দিচ্ছি না, আমি আপনাদেরকে তামাশার কোনো কথা বলতেছি না। দেখেন দেখেন আপনার দিলটা নরম হয় কিনা। আর দিলটা নরম হইয়া এক ফোঁটা চোখের পানি যদি আপনার বের হয়, এক ফোঁটা চোখের পানির খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। কোন ভাইরা, আমার বন্ধুগণ, খুব করুণ কথা। এখন আমরা যখন হচ্ছে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফায় যাই, আমাদেরকে কোনো বাদশা বাধা দেয় না, আমাদেরকে কোনো রাজা বাধা দেয় না, ঠিক কিনা বলেন? নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে হজ্জে যাইতে বাধা দেয়? কখনোই নয়। আমাদেরকে আরো সুবিধা করে দেয়। যাও আমার বাংলার জমিনের আশেক রাসূলরা, যাও আমার বাংলার জমিনের মুসলমানরা, হজ করো, নবীর দিদার পেয়ে আসো, ঠিক কিনা বলেন? তৎকালীন সময়ে হজ করে এত সোজা ছিল না, এত সহজে হজ করতে পারতো না। আব্দুল্লাহ ইবনে যাকাব রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ শরীফের কাজ করে যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল, আমার নবীজির রওজা শরীফকে জিয়ারত করবে, আমার নবীকে সালাতু সালাম দিয়ে দিল। একবার নয়, দুইবার নয়, তিনবার করে যখন আমার নবীকে সালাতু সালাম দিল গো, আমার নবীর সালামের কোনো জবাব আইল না। বাজান রে, যখন আমার নবীর পক্ষ থেকে কোনো জবাব আসলো না, হযরত আব্দুল্লাহ ইবনে যাকাব রাহমাতুল্লাহি আলাইহি দুইটা চোখের পানি ছেড়ে দিছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। রওজা শরীফকে চুম্বন করে, রওজা শরীফের মাটিকে বুকে লাগায়, রওজা শরীফের মাটিগুলিকে কপালে লাগায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম করে রওজা শরীফের মাটিগুলিকে আমার ভাইরা বুকের মধ্যে লাগায়, সুরমা বানায়, ঠিক কিনা?